হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 10-এর বৃত্তের স্পর্শক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা কোশ্চেন, যেগুলো তোমাদের বইয়ে নেই সেরকম কিছু কোশ্চেন কিন্তু আমরা করব। এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটিতে আমরা বৃত্তের স্পর্শক থেকেই বিভিন্ন যে প্রশ্ন হতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, এখানে রয়েছে যে এবি একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এবিকে কিউ বিন্দুতে ছেদ করে। যদি কোণ সিএবি 42 ডিগ্রি হয় তাহলে কোণ সি কিউ এর পরিমাণ কত? তাহলে প্রথম কথা, আমাদের এখানে একটি বৃত্ত রয়েছে। প্রথমে আমি একটি দেখো বৃত্ত এঁকে নিচ্ছি। এরপরে দেখো কি বলা রয়েছে, এবি একটি বৃত্তের ব্যাস যার কেন্দ্র ও। তাহলে এখানে একটি বৃত্ত রয়েছে এবং তার যে ব্যাস সেটি হচ্ছে এবি। তাহলে এবি হচ্ছে আমার বৃত্তের এখানে ব্যাস বলা রয়েছে। আচ্ছা, যার কেন্দ্র হচ্ছে ও, তাহলে এখানে এর এর কেন্দ্র বলা রয়েছে কি ও। তাহলে এখানে হচ্ছে আমার ও হচ্ছে এর কেন্দ্র। এরপর কি বলা রয়েছে, এবি হচ্ছে ব্যাস, তাহলে আমি এটা হচ্ছে আমার ব্যাস এ এবং বি। এরপর বলা রয়েছে এবিকে কিউ বিন্দু, আচ্ছা সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এবিকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে আবার আমার একটা কি আছে, একটা স্পর্শক আছে। তাহলে আমি প্রথমে আমি স্পর্শক টানছি। দেখো এভাবে একটা আমার যদি স্পর্শক টানি, তাহলে কি বলা রয়েছে যে এই যে স্পর্শক বর্ধিত এবিকে কোথায় ছেদ করছে, কিউ বিন্দু। তাহলে এই এবি একে আমি বাড়িয়ে নিচ্ছি, মানে বর্ধিত করছি। তাহলে দেখো আমি যদি এবিকে বর্ধিত করি তাহলে এখানে কি হচ্ছে, কিউ বিন্দুতে কিন্তু আমার এখানে ছেদ করছে। তাহলে আমি এর নাম দিয়ে দিচ্ছি কিউ। তো এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট। আর এখানে স্পর্শকটা হচ্ছে সি বিন্দুতে। এরপরে বলা রয়েছে সিএবি 42 ডিগ্রি, সিএবি 42 ডিগ্রি। তাহলে এখানে আমার আবার একটা কোণ হচ্ছে, মানে এই যে এই কোণটি হচ্ছে আমার কত, সিএবি বলা রয়েছে 42 ডিগ্রি। তাহলে সি কিউ এ এর মান কত? আচ্ছা, তাহলে দেখো তোমাকে প্রশ্নে দেওয়া রয়েছে এইখানে যে কোণ রয়েছে সিএবি, এই কোণটির মান কত, 42। তাহলে বলা রয়েছে এই কোণটার মান কত, সি কিউ এর মান কত। এখন দেখো আমরা এর মান কিভাবে পেতে পারি। আমি এখান থেকে কি করছি না, এই সি বিন্দু যেখানে আমার স্পর্শ করেছে সেখান থেকে আমি একটি কি করব, বৃত্তের কেন্দ্র থেকে এখানে আমি একটি প্রথম, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এই সি পয়েন্ট যোগ করি, মানে সি হচ্ছে কি স্পর্শবিন্দু, তাহলে কি হয় না, এইখানে আমার যে কোণটি তৈরি হয়ে যায় সেই কোণটির মান কত হয়ে যায়, 90 ডিগ্রি। কেননা বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে। এখন দেখো বৃত্তের ক্ষেত্রে এইখানে ওয়ের যে দূরত্ব এবং এদিকে যদি দেখি ওসি, এই ওসির দূরত্ব সমান হবে। কেননা ওয়ে সমান ওসি, এরা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। ওয়ে সমান ওসি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এর বিপরীত যে কোণ সেগুলো কি হয়, সমান হয়ে যায়। সমান বাহু যদি থাকে তাহলে তার বিপরীত কোণ সমান হয়ে যায়। তাহলে ওসি বাহুর বিপরীত কোণ যদি 42 ডিগ্রি হয়, তাহলে ওয়ে বাহুর বিপরীত কোণ, মানে এখানে আমার কোণ ও সি এ, কোণ ও সি এ কত হয়ে যাবে, কোণ ও সি এ এটিও হয়ে যাচ্ছে আমার কত, 42 ডিগ্রি। এখন দেখো এই কোণটি যদি আমার 42 ডিগ্রি হয় তাহলে এইখানে সিওবি কোণ কত হবে, কোণ সিওবি হয়ে যাবে আমার 42 প্লাস 42। কেন না হচ্ছে এখানে যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের বহিক কোণের যে মান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের মানের সমষ্টির সমান হয়। তাহলে এখানে কোণ সিও বি এটি হচ্ছে ত্রিভুজ এও সি এর বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান কি হয়ে যাবে, অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের মানের সমান, মানে 42 প্লাস 42 সমান কত হয়, এখানে হয় এটা যদি করো 84 ডিগ্রি। বাস, তাহলে এই কোণটির মান হয়ে যাচ্ছে আমাদের 84 ডিগ্রি। এখন দেখো আমরা যদি সিও কিউ যে ত্রিভুজটি নিই, সিও কিউ, এখানে একটি কোণ 90, একটি কোণ 84, তাহলে এই কোণটি কত হয়ে যাবে, 180 থেকে আমরা এই দুটোর যোগফল বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের চেয়েছে এখানে সি কিউ এ। তাহলে সি কিউ এ সমান কত হয়ে যাবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার থেকে আমরা কি বিয়োগ দেবো না, এই 90 এবং 84 যোগফল। তাহলে 90 প্লাস 84 যদি আমরা বাদ দিই তাহলে এখান থেকে দেখো 180 মাইনাস এটা হলে হয় 174, মানে অ্যান্সার হচ্ছে কত, 6 ডিগ্রি। তাহলে এখানে দেখো অপশন
3, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। এরপরে দেখো পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে দেখো বলা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের পিআরটি একটি স্পর্শক যা আর বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে আমি একটি বৃত্ত নিচ্ছি, এখানে কি বলা রয়েছে পিআরটি একটি স্পর্শক, তাহলে আমি এখানে দেখো একটি স্পর্শক টানছি। প্রথমে দেখো স্পর্শকটি টেনে নিই, তারপরে আমি দেখছি। প্রথমে আমি স্পর্শকটা টানি, এই যে পিআরটি একটি স্পর্শক, তাহলে আমি এখানে নাম দিচ্ছি পিআরটি, আর বিন্দুতে স্পর্শ করে বলা রয়েছে বৃত্তের ব্যাস এস কিউকে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বৃত্তের ব্যাসটা হচ্ছে এস কিউ, তাহলে এই যে এটা হচ্ছে আমার এস কিউ ব্যাস, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে কিউ। দেখো এখানে এই বিন্দুটা হচ্ছে আমার পি, পি বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটি হচ্ছে পি। ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করেছে। এরপর কি বলা রয়েছে কিউ আর যুক্ত করলাম। আচ্ছা, তাহলে এখানে এই কিউ এবং আর কে যোগ করা হয়েছে, তাহলে এই যে আর এবং কিউকে এইখানে যোগ করা হয়েছে। এরপর বলা কি রয়েছে কিউ আর পি 28 ডিগ্রি, কিউ আর পি মানে এই যে কোণটি, এই কোণটির মান হচ্ছে কত কিউ আর পি, এটা বলা রয়েছে 28 ডিগ্রি। কিউ আর পি 28, তাহলে এস পি আর এর মান কত, এস পি আর। আচ্ছা, এই কোণের মান কত চেয়েছে, দেখো এর জন্য কি করা হবে, এই বৃত্তের ধরো কেন্দ্র, এই কেন্দ্রটা ধরো ও বিন্দুতে আছে, ও বিন্দুতে। এখন যদি আমি বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শক আর বিন্দুকে যোগ করে দিই, বৃত্তের কেন্দ্র থেকে আমি স্পর্শক আর বিন্দুকে কি করছি যোগ করছি, তাহলে এই যে এই সম্পূর্ণ কোণ, এই সম্পূর্ণ কোণের মান কত 90 ডিগ্রি, এই সম্পূর্ণ কোণের মান হয়ে যায় 90 ডিগ্রি। মানে এখান থেকে আমি বলতে পারি ও আর পি, ও আর পি এর মান হচ্ছে 90 ডিগ্রি। আমাকে এখানে কিসের মান চাই, এস পি আর এর। আচ্ছা, তাহলে এই কোণের মান হচ্ছে আমার কত 90 ডিগ্রি। এর মধ্যে দেখো আরেকটা জিনিস, এখানে দেখো এইখানে ও আর, বৃত্তের ক্ষেত্রে ও আর সমান ও কিউ, দুটোই হচ্ছে আমার কি বৃত্তের ব্যাসার্ধ ও আর ও কিউ, তাহলে এদের বিপরীত কোণের মান কি হয় সমান হয়ে যায়। মানে এখানে এই যে ও কিউর বিপরীত কোণ হচ্ছে কোন কোণ, এই কোণটি, এই কোণের নাম হচ্ছে ও কিউর বিপরীত কোণ হচ্ছে আমার কোণ ও আর কিউ, এটা সমান কি হয়ে যাবে এই ও আর এর বিপরীত কোণ, ও আর এর বিপরীত কোণ মানে কত এই কোণটা, মানে হচ্ছে কোণ আর কিউ ও। ঠিক আছে, কোণ আর কিউ ও। এখন দেখো, এখন আমার এখানে আমি কি পেয়েছি ও আর পি, এই সম্পূর্ণ কোণটা ও আর পি 90 ডিগ্রি, এর মধ্যে আমার কিউ, এই যে কিউ আর পি এই কোণটা 28 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হয়ে যাবে কোণ, কোণ ও আর, কোণ ও আর কিউর মান কত হয়ে যাবে 90 ডিগ্রি থেকে আমরা 28 ডিগ্রি বাদ দেব, তাহলে এটা যদি করি তাহলে কত থাকে, তাহলে আমার থাকে এখানে 62 ডিগ্রি। তাহলে এখন দেখো ও আর কিউ 62 ডিগ্রি, আর এখানে আর কিউ ও 62 ডিগ্রি হয়ে যাবে, কেননা এই দুটো কোণের মান কি সমান। তাহলে এই কোণের মান কত হয়ে যাবে, কোণ আর ও কিউর মান কত হয়ে যাবে না 180 ডিগ্রি থেকে আমরা যদি 62 ডিগ্রি প্লাস 62 ডিগ্রি বাদ দিই, তাহলে এখান থেকে আমরা কত পাই 180 মাইনাস 2 2 4 6 6 12 124, মানে এখান থেকে আমরা পাচ্ছি 180 থেকে 124 যদি বাদ দিই তাহলে হয় আমার এখানে 30, হ্যাঁ 56 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি কোণ আর ও কিউ এটার মান পাচ্ছি 56 ডিগ্রি, কোণ ও আর পি এটার মান তো আমরা 90 ডিগ্রি জানিয়ে, তাহলে আমরা ত্রিভুজ ও আর পি থেকে কি পাই, ত্রিভুজ ও আর পি থেকে আমরা পাই যে ত্রিভুজের তিনটি কোণের মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের এই 90 ডিগ্রি আর 56 ডিগ্রি কি করি আমরা এদের যোগফলকে বাদ দেবো এখান থেকে, তাহলে দেখো 100 এটা সমান হয়ে যায় 180 মাইনাস, আচ্ছা ত্রিভুজ থেকে আমরা কোন কোণটা পাবো, ত্রিভুজের থেকে এখান থেকে এই যে এই কোণটির মান, এই কোণটির মানেই তো আমাদের চাই আর পিও, তাহলে এই যে 180 থেকে এই বাদ দিই, তাহলে এই কোণটার আমরা কিসের মান পাচ্ছি ত্রিভুজ আর পি ও এর মান পাচ্ছি, এটা তাহলে আর পি এর মান হবে এটা হচ্ছে 146, 146 যদি বাদ দিই তাহলে 50 30 মানে 34, তাহলে 34 ডিগ্রি হচ্ছে এখানে আমার অ্যান্সার, অপশান 4 হচ্ছে আমার এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার। এরপর আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। 3 নাম্বার প্রশ্নে দেখো বলা রয়েছে
চিত্রে দুটি বৃত্ত যার কেন্দ্র পি ও কিউ, আচ্ছা এই যে এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ, আর বিন্দুতে পরস্পর স্পর্শ করেছে, এখানে আর বিন্দুতে দেখো স্পর্শ করেছে। এটি ও বিটি স্পর্শকদ্বয়, আচ্ছা এটি, এই যে এটি এবং বিটি স্পর্শকদ্বয় বৃত্ত দুটির সাধারণ স্পর্শক টিআর আছে, এই যে মাঝে হচ্ছে টিআর, টি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এইখানে মানে এই যে এটি এবং বিটি এরা পরস্পরকে কোথায় টি বিন্দুতে ছেদ করেছে। এরপরে যদি এপি সমান 6, দেখো এখানে এই যে এপির মান কত দেওয়া আছে 6 দেওয়া আছে, এবং পিটি সমান 10, পিটি কোথায় আছে এই যে পিটি, পিটি সমান এটার মান দেওয়া আছে আমার কত 10, তাহলে বিটির মান কত, মানে এই যে এই বিটির মান তোমাকে চেয়েছে। দেখো তাহলে আমরা যদি পি বৃত্তটি দেখি, মানে পি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দেখি, এখানে দেখো কি হচ্ছে না, এখানে বৃত্তের কেন্দ্র পি, এ হচ্ছে মানে স্পর্শবিন্দু, তাহলে এইখানে যে কোণ হয় এই কোণটি কত হয়েছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ত্রিভুজ পিএটির ক্ষেত্রে আমরা কি পাই, ত্রিভুজ পিএটির ক্ষেত্রে পাচ্ছি দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার মানে হচ্ছে এপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এটি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে এখান থেকে কত পিটি স্কোয়ার। তাহলে এপি স্কোয়ারের মান তোমার এপির মান দেওয়া আছে মানে 6, তাহলে তার স্কোয়ার, এটির মান আমাদের দেওয়া আছে না, এটির মান আমরা বার করব, তাহলে এটি স্কোয়ার সমান পিটির মান কত দেওয়া আছে 10, তাহলে 10-এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কি পাই 36 প্লাস এটি স্কোয়ার সমান এখান থেকে পাচ্ছি 100। তাহলে এটি স্কোয়ার সমান আমরা কত পাবো, এটি স্কোয়ার সমান 100 মাইনাস 36 মানে কত হয় 64, তাহলে এটি সমান কত পেয়ে যাবো, এটি সমান পাবো √64 মানে আমরা কত 8 পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো এটি যদি আমাদের 8 হয়, তাহলে কোনো বৃত্তের ক্ষেত্রে কি স্পর্শকের মান কি হয় সমান হয়। তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দুটো স্পর্শক কি, একটি হচ্ছে টিএ এবং একটি হচ্ছে টিআর। তাহলে পি কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দেখো এই টিএ এবং টিআর বৃত্তের স্পর্শক, তাহলে এদের মান কত হয়ে যাবে সমান হয়ে যাবে, মানে টিআর এরও মান এখান থেকে কত হবে 8 হবে। আবার যদি আমরা কিউ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে দেখি, সেখানেও দুটো স্পর্শক, একটা হচ্ছে টিআর একটা হচ্ছে টিবি, তাহলে সেখান থেকে আমরা কি পাবো টিআর সমান কত পেয়ে যাবো টিবি পাবো। তাহলে টিআর এর মান তো আমরা 8 জানি, তাহলে টিবির মানও কত হয়ে যাবে 8 হয়ে যাবে। দেখো এটাই চেয়েছে তোমার, টিবি বলতে বিটি, তাহলে বিটির মান কত, বিটির মান হয়ে যাবে আমাদের 8 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন 1 হচ্ছে এর অ্যান্সার। এরপর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে দেখো বলা রয়েছে চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের পিএ পিবি দুটো স্পর্শক, এই যে এখানে দেখো এই যে পিএ এবং পিবি স্পর্শক, যদি এপিবি 62 ডিগ্রি হয়, এই যে এই কোণটির মান কত দেওয়া রয়েছে, এই কোণটির মান দেওয়া রয়েছে 62 ডিগ্রি, তাহলে এ কিউ কত, এ কিউবির মান কত, আচ্ছা এই কোণটির মান তোমাকে চেয়েছে। দেখো এখানে যদি ভালোভাবে লক্ষ্য করো, ও তোমার কি বলা রয়েছে কেন্দ্রীয় বৃত্ত, মানে হচ্ছে ও হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে এখান থেকে ও এ এবং ওবি এই দুটো হচ্ছে কি আমার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এবং এই যে পিএ এবং পিবি কি স্পর্শক, তাহলে ব্যাসার্ধ এবং স্পর্শকের মাঝে যে কোণটি হয় সেটা কত হয় 90 ডিগ্রি হয়ে যায়। তাহলে এখানে আমি বলতে পারি যে কোণ ও এ পি সমান কোণ ও বি পি, এই দুটোর মানেই কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই যে চতুর্ভুজ পাচ্ছি এ ও বি পি, এই চতুর্ভুজ এ ও বি পি চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়, চতুর্ভুজের ক্ষেত্রে চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হয় আমার কি 360 ডিগ্রি। তাহলে দেখো 360 ডিগ্রি থেকে আমরা এই 3টে কোণের যদি মান বাদ দিই, তাহলে আমরা এখানে এই কোণটির মান পেয়ে যাব, মানে কোণ এ ও বি এর মান। তাহলে কোণ এ ও বি সমান কত হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস এখান থেকে পাবো দেখো 90, এই কোণের মানও 90, এই কোণের মানও 90, তাহলে 90 প্লাস 90 প্লাস এই কোণের মান কত 62। বা এটা দেখো ডাইরেক্ট আমাদের এখানে একটা সূত্র হয়, আমাদের এই চতুর্ভুজে দেখো এই কোণের সমষ্টি আর এই কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা ডাইরেক্ট এ ও বি কোণের মান 180 থেকে যদি 62 বিয়োগ দিতাম তাও কিন্তু পেয়ে যেতাম। তা আমি যেহেতু এখানে করে দিয়েছি এটা, তাহলে আমি এদিকটাই করি 360 মাইনাস এখানে দেখো 90 90 180 আর 64তে হয় 242, হ্যাঁ 242। তাহলে এখান থেকে আমরা কত মান পাচ্ছি এওবি, এওবির মান পাচ্ছি 8 10 7 থেকে 1 4 1 5 6 2 3 118। তাহলে দেখো এ ও বির মান আমরা পাচ্ছি 118 ডিগ্রি, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত 118 ডিগ্রি। এরপরে আবার দেখো
এখানে এ ও বি কোণ এবং এ কিউ বি কোণ এরা কিন্তু একই বৃত্তচাপ এবির মধ্যে অবস্থিত। আবার একই বৃত্তচাপ এবির মধ্যে এ কি এ ও বি এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এ কিউ বি হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে একই বৃত্তচাপে আমার কেন্দ্রস্থ কোণ কি হয়ে যায়, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। বা আমরা বলতে পারি যে একই বৃত্তচাপে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো এ কিউ বি হচ্ছে আমার পরিধিস্থ কোণ। তাহলে পরিধিস্থ কোণের মান কি হয়ে যাবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে 118 অর্ধেক ডিভাইডেড বাই 2, মানে এটা যদি করো 5 10 5 9 59। তাহলে এ কিউবের মান আমরা কত পাচ্ছি, এ কিউবের মান আমরা পাচ্ছি 59 ডিগ্রি। তাহলে 1 হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা রয়েছে চিত্রে এবিসিডি হলো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ। যদি এবি সমান 2x প্লাস 3, বিসি সমান 3x মাইনাস 1, সিডি সমান x প্লাস 6, ডিএ সমান x প্লাস 4, তাহলে x এর মান কত? খুব ভালো প্রশ্ন। একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি কোনো আমার বৃত্তে এভাবে পরিলিখিত চতুর্ভুজ থাকে তখন বিপরীত বাহুগুলোর যোগফল সমান হয়। বিপরীত বাহুগুলোর যোগফল বলতে এই দেখো এখানে একটি পরিলিখিত চতুর্ভুজ আছে, তাহলে এর ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর যোগফল মানে এবি প্লাস এখানে সিডি, এটা কার সাথে সমান হয়ে যাবে, বিপরীত বাহু এখান থেকে ধরো এডি আর এখান থেকে বিসি, তার মানে এবি প্লাস সিডি সমান হয়ে যায় এডি প্লাস বিসি। জাস্ট এরপর আমরা মান বসাবো। এবির মান কত দেওয়া আছে, 2x প্লাস 3, তাহলে 2x প্লাস 3। সিডির মান কত দেওয়া আছে, সিডির মান x প্লাস 6, তাহলে সিডির মান হচ্ছে আমার x প্লাস 6 সমান এডির মান কত দেওয়া আছে, দেখো x প্লাস 4, তাহলে x প্লাস 4। বিসির মান কত দেওয়া আছে, 3x মাইনাস 1, তাহলে 3x মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেখো 2x প্লাস x মানে হচ্ছে 3x প্লাস 9 সমান এদিক থেকে আছে 4x প্লাস 3। তাহলে আমরা কি করছি, এদিকে নিয়ে আসছি 3x মাইনাস 4x সমান 3 মাইনাস 9, বা এখান থেকে বলা যায় মাইনাস এক্স সমান মাইনাস 6, এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এক্স সমান হয় আমার 6। আমার কি চেয়েছে এক্স এর মান, তাহলে এক্স এর মান কত, 6 হচ্ছে আমার এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের 3টি স্পর্শক রয়েছে। 3টে স্পর্শক মানে এখানে দেখো এই যে একটি স্পর্শক পিকিউ, একটি হচ্ছে পিআর এবং একটি হচ্ছে কিউআর। এখানে বলা রয়েছে কোণ কিউপিআর মানে এই কোণটির মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি হলে কিউ ও এর মান, আচ্ছা এই কোণের মান আমার কত চেয়েছে। দেখো এখানে আমি একটু ছবিটা প্রথমে একটু বড় করে এঁকে নিই, ঠিক। তাহলে এখানে আমার এই কোণের মান দেওয়া আছে কত, এই কোণের মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি। আমাকে এখানে চাই এই কোণের মান কত, কিউ ও আর এর মান কত। কিউ পি আর এর মান দেওয়া আছে, কিউ ও আর এর মান চাই। দেখো এখানে কি হয় না, আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দুগুলি যোগ করি, বৃত্তের কেন্দ্র থেকে আমি স্পর্শবিন্দুগুলি যোগ করছি, এদিকেও যোগ করলাম এদিকেও যোগ করলাম, এরপর আমি কিছু একটা নাম দিই, ধরো এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। আচ্ছা এরপরে এখানে আবার আরেকটি স্পর্শবিন্দু যোগ করি, সেটা হচ্ছে প্রত্যেকটি স্পর্শবিন্দু আমি যোগ করে নিচ্ছি, ঠিক আছে, এর নাম দিচ্ছি সি। এখানে কি হয় না, এখানে এই যে ত্রিভুজটি আমরা পাচ্ছি এও কিউ এবং এখানে ওসি কিউ, এও কিউ এবং সিও কিউ, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায়। কেননা এখানে দেখো এই যে এ কিউ আর সি কিউ এই দুটো বৃত্তের স্পর্শক, এরা সমান হয়। ওএ এবং ওসি বৃত্তের ব্যাসার্ধ এরাও সমান হয়। আর ও কিউ কি সাধারণ বাহু, তাহলে এস 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 অনুযায়ী এই দুটো আমার যে ত্রিভুজ রয়েছে এরা পরস্পর সর্বসম হয়ে যায়। সর্বসম হলে এই দুটো কোণ কিন্তু আমার অনুরূপ কোণ হয়ে যায়, এই যে পাশাপাশি দুটো কোণ অনুরূপ কোণ হয়ে যায়। অনুরূপ কোণের মান কি সমান হয়ে যাবে, যেহেতু সর্বসম ত্রিভুজ, তাহলে ধরো এটার মান যদি আমার এক্স হয় তাহলে এখানের মানও কত হয়ে যাবে এক্স। একইভাবে এই যে নিচের দিকের যে আমার ত্রিভুজ দুটো রয়েছে বি ও আর এবং সি ও আর, মানে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজটি এরাও পরস্পর সর্বসম হয়ে যায়। তাহলে সেখান থেকে আমাদের এই নিচের দুটো কোণ মানে সিও আর এবং বিও আর এই দুটো মানও সমান হয়ে যায়। তাহলে সমান হলে ধরো এর হচ্ছে আমার ওয়াই, এটি হচ্ছে আমার ওয়াই, ঠিক আছে। তাহলে এদের মানও কিন্তু আমার সমান হয়ে যায়। এরপরে তাহলে দেখো আমাদের যে মান চাই সেটা হচ্ছে কিন্তু
আমাদের যেটা মান চাই, 1 মিনিট একটু এই দেখো, আমাদের যে মানটা চাই সেটা হচ্ছে কোনটা, কিউ ও আর এর মান। দেখো কিউ ও আর মানে এখান থেকে এক্স প্লাস ওয়াই যদি আমরা করি তাহলে সেটা আমরা কত পাই, কিউ ও আর। এই যে কিউ আর মানে এই যে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুটো কোণের যোগফল মিলে কি হয়, কিউ ও আর। তাহলে এক্স প্লাস ওয়াই এর আমাদের মান চাই। এখন দেখো, এখন ভালোভাবে লক্ষ্য করো, আমরা যখন এখানে এই যে এখান থেকে যদি আমরা ত্রিভুজের স্পর্শ বিন্দুগুলো যোগ করি, যদি কেন্দ্র থেকে স্পর্শ বিন্দুগুলো যোগ করি, তাহলে এই যে আমাদের কোণটি হয়, এই সম্পূর্ণ কোণটি, একটু আগেই বললাম যে এটা হয় যে এই সম্পূর্ণ কোণটি মানে এখান থেকে আমরা যে মান পাবো কোণ এ ও বি, এই এ ও বি কোণ আর কোণ এখান থেকে বলতে পারি কিউ পি আর, কিউ পি আর মানে এ ও বি এই সম্পূর্ণ কোণটি এবং এই সম্পূর্ণ কোণ, এই দুটো কোণের যোগফল হয়ে যায় আমাদের 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এ ও বি সমান কত পেয়ে যাই, 180 ডিগ্রি মাইনাস কিউপিআর, কিউপিআর এর মান কত দেওয়া আছে, 45 ডিগ্রি। তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে কত আসে, 135 ডিগ্রি। তাহলে এ ও বি কোণের যে মান সেটা হচ্ছে আমার 135 ডিগ্রি। এখন দেখো এ ও বি কোণের আমরা কি কি পেয়েছি না, এ ও বি কোণ মানে হচ্ছে এখানে এক্স এবং এক্স, 2x এবং ওয়াই ওয়াই 2y, তার মানে 2x প্লাস 2y। তাহলে এওবি কোণ মানে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি এওবি মানে হচ্ছে 2x প্লাস 2y, এটা সমান হয় আমার 135 ডিগ্রি। আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে দেখো দুইটা আমরা কমন নিতে পারি। দুই যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে 2x প্লাস ওয়াই সমান হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান আমরা কত পাই, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 135 ডিভাইডেড বাই 2, মানে 6 7 12 14 15 67.5 ডিগ্রি বা 67.112 ডিগ্রি। তাহলে দেখো কোণ কিউ ও আর আমাদের যেটা চাই, এক্স প্লাস ওয়াই মানে কি, এক্স প্লাস ওয়াই মানেই তো হচ্ছে আমাদের কোণ কিউ ও, সরি এটা হচ্ছে কিউ ও আর, কিউ ও আর এর মান তাহলে এখান থেকে কত পাচ্ছি, 67.5 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপরে পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্ন দেখো বলা রয়েছে চিত্রে এমপি হলো একটি এমপি হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক। তাহলে হ্যাঁ, এমপি হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক, এমপি এই যে এটি হচ্ছে স্পর্শক। এন কিউ হচ্ছে এন কিউ বি কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। এরপরে বলা রয়েছে এমপি 15 ডিগ্রি, এমপি সরি 15 নয়, 15 ডিগ্রি নয়, 15 সেন্টিমিটার। এন কিউ দেওয়া রয়েছে, এন কিউ দেওয়া রয়েছে 8, পি এ দেওয়া রয়েছে, পি এ এটা দেওয়া রয়েছে 17, বিকিউ বিকিউ দেওয়া রয়েছে 10। হলে এবির মান কত, আচ্ছা এবি মানে কি, এই দেখো কেন্দ্র দুটোর দূরত্ব। তাহলে দেখো এখানে এসিটি হচ্ছে কি ব্যাসার্ধ এ কেন্দ্রীয় বৃত্তের, আর বিসিটি হচ্ছে ব্যাসার্ধ বি কেন্দ্রীয় বৃত্তের। তার মানে সহজ কোথায়, আমরা যদি ব্যাসার্ধের মান পাই তাহলে তাদের সেই দুটোর ব্যাসার্ধ যোগ করে দিলে এখানে মান চলে আসে। এখন দেখো বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, তাহলে এখানে এই যে এ এম পি এটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি কোণের মান। এখানেও একইভাবে বি এন কিউ এই মানটি কত হয়ে যাবে, 90 ডিগ্রি। তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে পিথাগোরাসের আমরা সূত্র লাগাবো, যেহেতু এ এম পি যে ত্রিভুজ রয়েছে এটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা পাবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ এম এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে পি এম এ স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে এপি স্কোয়ার। এখানে আমার মান কার দেওয়া রয়েছে, এ এমটা আমরা বার করবো। দেখো এ এমটাই হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এই যে এম এটাই হচ্ছে ব্যাসার্ধ। পি এম এর মান কত দেওয়া রয়েছে, পি এম এর মান দেওয়া রয়েছে 15, তাহলে 15 স্কোয়ার। এপির মান দেওয়া রয়েছে 17, তাহলে 17 স্কোয়ার। তাহলে এ এম স্কোয়ার সমান হচ্ছে 17 স্কোয়ার কত হয় 289, 15 স্কোয়ার কত হয় 225। তাহলে এ এম স্কোয়ার এগুলো সব কিন্তু বা অর লিখবে। তাহলে এ এম স্কোয়ার এটা যদি করো কত হয় 64, তাহলে বা এ এম সমান কত হয়ে যায়, এ এম সমান হয়ে যায় 8। এরপরে দেখো যখন আমরা বি কেন্দ্রীয় বৃত্তের করব তখন এখানেও কি হয়ে যাবে, বি এন স্কোয়ার প্লাস এন কিউ স্কোয়ার সমান বি কিউ স্কোয়ার। এখানেও পিথাগোরাসের সূত্র লাগাচ্ছি, এখানে বি এনটা হচ্ছে লম্ব, এন কিউটা হচ্ছে ভূমি। তাহলে বি এন এর মান আমরা বার করব, তাহলে বি এন স্কোয়ার, এন কিউর মান কত দেওয়া রয়েছে 8, তাহলে প্লাস 8 স্কোয়ার, বি কিউর মান কত দেওয়া রয়েছে 10 স্কোয়ার, তাহলে বা বি এন স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, বা
বি এন স্কোয়ার, দেখো 100 থেকে 64 বাদ দিলে কত থাকে 36, তাহলে বা বি এন সমান হয়ে যায় 6। তাহলে দেখো এখানে বিএন মানে ব্যাসার্ধ, তাহলে বিএন এবং বিসির মানে কি, তার মানে এখানে বিসির মান কত, বিসির মান হচ্ছে আমার এখান থেকে 6 পাচ্ছি। এখান থেকে এ এম এর মান যদি আমার 8 হয় তাহলে এসির মানও কত হচ্ছে, এখান থেকে এসির মানও পাচ্ছি আমরা 8। তাহলে আমাদের এবির মান চাই, এবি মানে কি, এই যে এবি, এবি মানে হচ্ছে দেখো এই এসি এবং বিসির যোগফল। তাহলে এবি সমান হচ্ছে 8 প্লাস 6 মানে হচ্ছে 14 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 14, অপশান 2 হচ্ছে এখানে অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলা রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে পি একটি বিন্দু, পি এ পিবি দুটো স্পর্শক হয়, যারা বৃত্তকে পরস্পর এ বি বিন্দুতে স্পর্শ করেছে, এপিবি হচ্ছে 80 ডিগ্রি, তাহলে ও এ বি এর মান কত। দেখো তাহলে প্রথমে আমরা এখানে কি করি, একটা বৃত্তটা নিই, বৃত্ত বলা রয়েছে, এরপরে বলা রয়েছে দুটো স্পর্শক আছে, দুটো স্পর্শক। কি বলা রয়েছে, পি বিন্দুতে, বৃত্তের বাইরে পি বিন্দুতে একটি স্পর্শক, আচ্ছা পি এ পিবি হচ্ছে দুটো স্পর্শক, যার বৃত্তকে এ বি বিন্দু স্পর্শ করেছে। আচ্ছা এখানে কেন্দ্র আছে, কেন্দ্র হচ্ছে আমার ও বিন্দু, এপিবি, এপিবি এই মান দেওয়া রয়েছে 80 ডিগ্রি। আমার কি চাই, ও এ বি, আচ্ছা তাহলে ও এ বির মানগুলো করার আগে আমাকে কী করে নিতে হবে, এগুলো যোগ করে নিতে হবে। তাহলে ও থেকে এ কে আগে যোগ করি, একইভাবে ও থেকে বি কে যোগ করব, আবার আমাকে কী করে নিতে হবে, এ থেকে বি কেও যোগ করে নিতে হবে, তবে তো ও এ বির মানটা আমরা, মানে এই কোণটা আমরা পাই। যোগ করে নিয়েছি, তাহলে আমাদের কোন মান চাই দেখো, ও এ বি মানে এই কোণের মান কত হচ্ছে সেটা চাই। এখন দেখো ভালোভাবে দেখো, এখানে ও এ এবং ও বি বৃত্তর কি স্পর্শক, তাহলে এই সরি বৃত্তের হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে ও এ সমান এ বি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান হলে কি হয়, তার বিপরীত কোণের মান কত সমান হবে, মানে এখানে কোণ ও এ বি সমানই হয়ে যাবে কি, কোণ ও বি এ। এখন যদি আমার এখানে এই কোণের মান কত দেওয়া রয়েছে, কোণ এ পি বি এর মান দেওয়া রয়েছে 80 ডিগ্রি, তাহলে এটা যদি 80 থাকে তাহলে এখান থেকে কোণ এ ও বি এর মান কত পেয়ে যাব, এ ও বি এর মান পেয়ে যাব আমরা 180 থেকে 80 ডিগ্রি বাদ দেব। একটু আগেই আমি এরকম একটি অঙ্ক এসেছিল, তখন বলেছিলাম যে এরকম যদি থাকে তাহলে এই যে কেন্দ্রের যে কোণটি হয়ে যায় সেটি এই বাইরের কোণটির থেকে, মানে এই কেন্দ্রের কোণ এবং বাইরের কোণটির যোগফল 180 হয়, তাহলে কেন্দ্রের কোণটি কত হয়ে যাবে, 180 থেকে 80 বাদ দেবো, মানে এ ও বির মান হয়ে যাবে আমাদের এখানে কত, 100 ডিগ্রি। এখন দেখো এই কোণটি 100 ডিগ্রি, আবার এই দুটো কোণের মান সমান, তাহলে ত্রিভুজ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে তিনটে কোণের যোগফল কত, 180 ডিগ্রি, এর মধ্যে এ ও বি কোণের মান কত, 100 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত, বাকি দুটো কোণের যোগফল হয়ে যাবে 80 ডিগ্রি, মানে 180 থেকে 100 বাদ দিলে থাকে 80 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল হচ্ছে 80 ডিগ্রি, মানে এই কোণটি এবং এই কোণের যোগফল 80 ডিগ্রি। আবার যেহেতু এই দুটো কোণের আমার কোণের মান সমান, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে কোণ ও এ বি সমান কত হয়ে যাবে, 80/2, যেহেতু কোণ দুটোর মান সমান, মানে 40 ডিগ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার, দুইয়েরটি হচ্ছে এখানে আমার অ্যান্সার। এরপরে দেখো পরের প্রশ্ন, বলা রয়েছে চিত্রে বিএসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্ত বাহু তিনটি যথাক্রমে এফ ই ডি বিন্দুতে স্পর্শ করেছে, এ এফ সমান 6, আচ্ছা দেখো এইখানে এ এফ এর মান কত দেওয়া আছে 6, ইসি সমান 15, ইসি সমান হচ্ছে 15 হলে সিডি বিডির অন্তরফল কত, আচ্ছা এখানে যে সিডি এখানে হচ্ছে বিডি, এদের অন্তরফল চাই। আচ্ছা দেখো এটা যদি আমার এখানে সি যদি 15 হয় তাহলে সিডির মান কত হয়ে যাবে 15, যেহেতু এই সিডি এবং সিই দুটোই হচ্ছে বৃত্তের স্পর্শক। আবার এখান থেকে এ এফ আর এ ই এই দুটো স্পর্শক, মানে এ এফ যদি 6 হয় এর মান কত হয়ে যাবে 6। এখন আমাদের আবার দেখো বিএফ এবং বিডি এটাও স্পর্শক, কিন্তু এর মান দেওয়া নেই, আমি ধরে নিচ্ছি এর মান হবে এক্স, ঠিক আছে, প্রথমে আমি ধরে নিই যে এর মানটা হচ্ছে আমার এক্স, তাহলে এখানে আমি ধরছি বিএফ ও এক্স, যদি বিএফ এক্স হয় তাহলে বিডিও কত এক্স হয়ে যাবে, যেহেতু দুটোই আমার স্পর্শক। তাহলে এখন এই যে সমকোণী ত্রিভুজটা পাচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়,
মানে আমি বলতে পারি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান অতিভুজ মানে কি বিসি স্কোয়ার। এখন এবির মান কত এক্স প্লাস সিক্স, তাহলে এবির জায়গায় আমি বসাচ্ছি এক্স প্লাস সিক্স তার স্কোয়ার। এসির মান কত, এসি মানে দেখো 6 + 15 মানে হচ্ছে 15 আর 6 কত হয় 21 তার স্কোয়ার। এবং বিসি, বিসি মানে কত এক্স প্লাস 15 তার স্কোয়ার, এক্স প্লাস 15 তার স্কোয়ার। এরপরে দেখো স্কোয়ার ভাঙো, এখানে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36, 21 স্কোয়ার কত হয় 441 সমান এদিকটা হয় এক্স স্কোয়ার প্লাস 15 দুগুণে 30x প্লাস 225। বোথ সাইড দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, বা 12x আর এদিকে 30x বিয়োগ দাও, 12x মাইনাস 30x, এদিকে থাকে 225 মাইনাস 36 মাইনাস 441। তাহলে 12x থেকে 30x যদি আমি বাদ দিই কত থাকে 18x, তাহলে মাইনাস 18x। এটা দেখো 225 মাইনাস 6 একে 7, 4 আর 3 7, 477। এখান থেকে থাকে মাইনাস 18x সমান হচ্ছে মাইনাস 2 5 2 5 2। বোথ সাইড মাইনাস মাইনাস কাটা যায়, বা এক্স, এক্স সমান হয়ে যায় 2 5 2/18। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 18কে 18, 19 20 72, 18 4 72। তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি কত, এক্স সমান পাচ্ছি আমরা 14। এখন দেখো আমরা এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম এখানে বিএফ বা বিডির মান, তাহলে এখান থেকে বিডি মানে কত পাচ্ছি 14 পাচ্ছি। তোমাকে কি চাই, আমাকে এখানে চেয়েছে সিডি এবং বিডির অন্তরফল কত, সিডি বিডির অন্তরফল। তাই সিডির মান 15, বিডির মান 14, তাহলে এদের বিয়োগ ফল কত 1 হয়ে যাবে। 15 মাইনাস 14 মানে কত 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। এরপরে দেখো আজকের জন্য লাস্ট প্রশ্ন বলা রয়েছে, এই যে চিত্র দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে এবি 10 সেমি সিডি 7 সেমি। আচ্ছা এবির মান দেখো 10 সেমি, টোটাল এবির মান হচ্ছে 10 সেমি, সিডির মান 7 সেমি, সিডি মানে সম্পূর্ণটার মান 7 সেমি, এসডির মান 4 সেমি, এসডি এখানে হচ্ছে 4 সেমি। আচ্ছা দেখো এই যে বৃত্তের ক্ষেত্রে এইখানে এসডি এবং ডিআর এই দুটো হচ্ছে বৃত্তের স্পর্শক, এদের মান সমান হয়, মানে এখানে এসডি সমান কি হবে যে ডিআর, তার মানে এর মানও কত হয়ে যাবে 4। তাহলে এসডি সমান ডিআর মানে হচ্ছে আমার 4। তাহলে এখানে সিডি টোটালটা 7, এর মধ্যে ডিআর যদি আমার 4 হয়ে যায় তাহলে সিআর কত হয়ে যাবে, সিআর মানে হয়ে যাবে 3 হয়ে যায়। আবার দেখো সিআর এবং সিকিউ স্পর্শক, তাহলে সিআর সমান সিকিউ এরও মান কত হয়ে যাবে 3 হয়ে যাবে। আবার দেখো কি বলা রয়েছে এএস সমান 5, এএস, আচ্ছা এই যে এএস এর মান কত দেওয়া হয়েছে 5, তাহলে এএস যদি 5 হয় তাহলে এপিও কত হয়ে যাবে এখানে 5, যেহেতু এএস আর এপি কি বৃত্তের স্পর্শক, এএস এবং এপি স্পর্শক, তাহলে এই 5 হলে এটাও 5 হয়ে যায়। এখন আবার দেখো এবি আমার 10 দেওয়া রয়েছে, এর মধ্যে এপি 5, তাহলে বিপির মানও কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তাহলে বিপির মানও 5। আবার যেহেতু বিপি 5 তাহলে বিকিউও কত হয়ে যাবে 5 হয়ে যাবে, কেননা বিপি এবং বিকিউ এরা হচ্ছে বৃত্তের কত স্পর্শক, মানে এরও মান হয়ে যাবে 5। আর যেহেতু এখানে সিআর 3 তাহলে সিকিউ হয়ে যাবে 3। আমার চাই বিসির মান কত, বিসি, তাহলে বিসি মানে দেখো এখানে দেখো বিকিউ আর সিকিউ যোগফল মানে 5 আর 3, তাহলে বিসির মান কত হয়ে যাবে 5 আর 3 যোগ, 5 আর 3 যোগ করলে কত হয় 5 আর 3 8 হয়। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আজকের মতো এ পর্যন্তই। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বা পেজটি ফলো করে রাখো। আর তোমরা কমেন্টে জানাবে অবশ্যই কেমন লাগছে ক্লাসটি। আর এই অঙ্কগুলো অবশ্যই তোমরা করে রাখো, তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো সমস্তই এক্সট্রা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে যেতেই পারে। তো অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের মতো এ পর্যন্তই, থ্যাংক ইউ।